আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের তরকারিটা দেখেই মনে হচ্ছে এটা কি। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশে রংপুরে বলে শোলকা। তো এই শোলকা আজকে রান্না হবে আবার আমার মায়ের হাতে। আমার মা শোলকা কাটতেছিল, দেখুন কত চিকন চিকন করে কিভাবে কাটে। শুধু আপনারা এটাই দেখুন। আসলে ওনার কাজ এরকমই, অনেক চিকন করে কাটতে পারে উনি, আমিও পারি না এরকম করে কাটতে। তারপরে তার সঙ্গে দেওয়া হবে কাঁঠালের বিচি, আর কাঁঠালের বিচি শিলার জন্য ছোট বড় সবাই হাতে হাত লাগিয়েছে। এই যে আমার ছেলে ছিলতেছিল এখানে খুবই সুন্দর করে। তো মাশাল্লাহ, ছোট ছোট বাচ্চারা যখন কাজ করে তখন কিন্তু আমরা খুবই খুশি হই, আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবে না। এই যে দেখুন, ও আমার ছেলের থেকে আরেকজন আছে ছোট, সেটা হচ্ছে আমার ভাগিনা। ও অনেক সুন্দর করে ছিলতেছিল। তাও আবার আমাকে বলতেছিল একটু ভিডিও করে আমাকে দেখাও, মানে বারবার দেখতে চাচ্ছিল। তো এদিকে কিন্তু ছেলের কাম শেষ হয়ে কিন্তু রান্নার চুলে চলে আসছি। আসার পর দেখুন এখানে লবণ, কাঁচামরিচ, রসুন আর কাঁঠালের বিচি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে দিল সেটা হচ্ছে খাবারের সোডা। তো ছোটাটা দেওয়ার পরে অনেক সুন্দর করে কিন্তু একটা বলক চলে আসবে দেখুন। আর ছোটা দেওয়ার পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে অবশ্যই দেওয়া হলো কি ওই যে শাকগুলি, যেগুলো চিকন করে কেটে কেটে রেখেছে আমার মা, শিকোগুলা। আজকে কিন্তু আমার মাই রান্না করবে, কাটা বাছা যত কিছু করার দরকার উনি করবে। আমি কাজ করতেছি না, কিন্তু শুধু ভিডিও করতেছিলাম। তো ভিডিও করে করে আপনাদের একটু দেখালাম। তো দেখুন একবারই কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল, তাও আবার হলুদ তেল মশলা ছাড়াই। অল্প কিছু মশলা হলে কিন্তু এই রান্নাটা করা যায়। আর আমাদের দেশে এটা বিখ্যাত খাবারই একটা বলে, শোলকা খুবই পছন্দ করে সবাই। তাই ভাবলাম যে মা যখন আছে, আমার মা এখানে আসছে আমাদের কাছে, তে অনেক অসুস্থ উনি, ডাক্তার দেখাইতে জন্য আসছে। তো ডাক্তার দেখাইছি, চলেও যাবে, মাত্র একদিন হয়েছে এসেছে। তারপরে এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু একটা বলক চলে আসছে শাকটার, মানে শোলকাটার। তারপরে আবারও একটু নেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু 2-4 বার নাড়তেই হবে, নেড়ে নেড়ে সবগুলো একসঙ্গে করতে হবে। আর এটা যে পানি জাতীয় একটা খাবার, এই জন্য যে নাড়বো না তা কখনো নয়, তাতে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এই জন্য একটু পরপর নাড়তে হবে, তাহলে আর কিন্তু পুড়বে না। তো এই যে ঢাকা দিয়ে দেখুন এভাবেই কিন্তু অনেকক্ষণ সময় নাড়াচাড়া করার পরে রান্নাটা মোটামুটি কমপ্লিট। তার সঙ্গে কিন্তু আলু ভর্তা করতে হবে। এই যে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার রেডি সেই ছুলকা। তো কেমন লাগতেছে অবশ্যই